আমার নবী যে তখন নবী ছিলেন, আমার নবী ইহুদির কাছে প্রকাশ করে নাই। তখন ইহুদির কাছে গিয়া যখন আমার নবী বললেন, আপনি আমাকে 39টা খেজুর দিয়ে আমাকে পাঠিয়ে দেন, তখন ইহুদি কথাটা না শুনে আমার নবীর গালের মধ্যে একটা থাপ্পড় লাগাইয়া দিলেন। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীর গালে যখন থাপ্পড়টা লাগাইয়া দিলেন রে যুবক, তখন জিব্রাহিল আলাইহিস সালাম, আমার আল্লাহর সহ্য হয় নাই, জিব্রাহিল আলাইহিস সালামকে বললেন আমার আল্লাহ যে জিব্রাইল তুমি যাও আমার বন্ধুকে বলো কুয়ার সামনে শাহাদাত আঙ্গুলটাকে নিয়ে ইশারা করে দিয়ে তখন বলতে লাগলেন, ইশারা করতে বলো। ইশারা করলে আমার বন্ধুর আঙ্গুলের ইশারায় ওই কুয়া থেকে বালতিরা শুধু উঠে নাই, এক বালতি পানি ছ করে উঠছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আমি আপনাকে দুনিয়ার মধ্যে রহমত হিসাবে পাঠিয়েছি। আমার নবী হলে এমন একজন রহমত, আমার নবী দুনিয়ার মধ্যে রহমত, আবার নবী কবরের জন্য রহমত, আমার নবী হাসরের জন্য রহমত, আমার নবী হলো কুল কায়নাতের জন্য রহমত, আমার নবী একটা জায়গার জন্য রহমত না, আমার নবী হলো আল্লাহ তাআলার পুরা সৃষ্টি জগতের জন্য রহমত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এমন একজন রহমত। আমার নবী যখন এই কথা জানতে পারলেন, তখন আমার নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেলেন। আমার নবী ইসলামের দাওয়াত দিতে দিতে এমন একটা জায়গার মধ্যে চলে গেলেন রে যুবক ভাইরা, একটু গভীর মনোযোগ দিবেন, অন্তরের কান লাগান। ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা গো, গভীর মনোযোগ দিয়ে আলোচনাটুকু শুনে যাবেন। আমার নবী উম্মতের প্রতি কতটুকু মায়া, আমার নবী উম্মতের প্রতি কতটুকু দয়া, আজকের বয়ান থেকে জানে যাবেন। আমার নবী যখন ইসলামের দাওয়াত দিতে কালিমার দাওয়াত দিতে যখন আমার নবী এমন একটা জায়গার মধ্যে চলে গেলেন, যেই জায়গার মধ্যে কাফেরের দল আমার নবীকে নিক্ষেপ করতে লাগলেন, পাথর নিক্ষেপ করতে লাগলেন। যখন আমার নবী ওদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা আসো, আইসা আমি নবীর কাছে কালিমার দাওয়াতটা গ্রহণ করে আমি নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন এই কথা বলার পরে ওই কাফেরের দলরা ওদের বাচ্চাগুলোকে বলতে লাগলেন, এটা হলো মদিনার পাগল, এটা হলো মদিনার পাগল, মদিনার পাগলকে পাথর নিক্ষেপ করে এলাকার থেকে বের করে দাও। জোরে জোরে কে নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী যখন ইসলামের দাওয়াত দিলেন, তারপরে ওরা আমার নবীকে এমনভাবে আঘাত করতে লাগলেন, তখন আমার আল্লাহর সহ্য হয় না। তখন আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে বলতে লাগলেন, ও জিব্রাইল তুমি যাও আমার বন্ধু নবীকে বলো, আমার বন্ধু নবী যদি চাই তাহলে আমার বন্ধু দুনিয়াটাকে উলটপালট করে দিতে পারবে, আমার আল্লাহর এই 1 ইঞ্চি পরিমাণও কোনো আবেগ থাকবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যখন জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে কথাটুকু নিয়ে আসলেন, আসার পরে আমার নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আপনার কষ্ট দেখে সহ্য হয় না, আমার আল্লাহ আপনাকে বলছে আপনার যদি ইচ্ছা হয়, আপনার যদি চান আপনি একটু ক্ষমতা দেন, আপনি একটু আমাকে একটু আপনি উদাহরণ দেন, আমি জিব্রাইল আলাইহিস সালাম পুরোটা জগৎকে ধ্বংস করে দেই। তখন আমার নবী বলেন, না জিব্রাইল, ধ্বংস করা যাবে না, ধ্বংস যদি করে ফেলো তাহলে ইসলামের দাওয়াত আমি কার কাছে দেব? জোরে বলুন। জিব্রাইল আলাইহিস সালামকে যখন এই কথা বললেন, তখন কাফের আলাইহিস সালামরা আমার নবীকে
এমন ভাবে আঘাত করতে লাগলেন, আমার নবীর শরীর মুবারক থেকে রক্ত মুবারক গলা বের হয়ে আমার নবীর জুতা মুবারকের মধ্যে লেগে গেলেন। আমার নবীর জুতা মুবারকের মধ্যে লেগে গেলেন। আমার নবী জুতা যখন খুলতে চায়, আমার নবীর অনেক কষ্ট হয়। তখন আমার নবী তখন আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আপনি আমাকে কোন জায়গায় পাঠাইছেন? ওরা শুধু আমাকে মারে, আল্লাহ ওকে আপনি একটু হেদায়েত করেন। তখন আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলে, বন্ধু আমি দুনিয়ার মধ্যে কাউকে হেদায়েতের দায়িত্ব দেই নাই, হেদায়েতের মালিক হলাম আমি নিজে আল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও মায়ার নবী গহ নবী প্রেম শিখায়া কোথায় লুকাইলা? বলেন ও মায়ার নবী গহ নবী প্রেম শিখায়া কোথায় লুকাইলেন? বলেন ও মায়ার নবী নবী প্রেম শিখায়া কোথায় লুকাই সালাম আমরা করব গিয়ে, সালাম আমরা করব গিয়ে নবীজির রওয়া যায়। ও মায়ার নবী গো নবী প্রেম শিখায়া কোথায় কাইলা? বলেন ও মায়ার নবী গো নবী প্রেম শিখায়া কোথায় লুকাই জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী যখন ইসলামের দাওয়াত দিয়ে যখন মক্কা শরীফে গেলেন, মক্কা শরীফে যাওয়ার পরে হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার নবীর কাছে কোনো টাকা নাই, আমার নবীর ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমার নবী 7 দিনের সফরের মধ্যে বের হবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী 7 দিনের সফরের মধ্যে বের হবেন। বের হওয়ার পূর্বে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি জানেন 7 দিনের সফরের মধ্যে বের হবেন, এদিকে আমার ঘরের মধ্যে কোনো খাবারের কিছু নাই, আমার নবীর কাছে কোনো টাকা নাই। আমার নবী তখন 7 দিনের সফরের মধ্যে বের হলেন। যখন আমার নবীর 1 দিন 2 দিন 3 দিন করতে করতে যখন 4th দিন আসলেন, আসার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বাজান ওনার জন্য কিছু খাবার নিয়ে আসলেন, কিছু খেজুর নিয়ে আসলেন ওনাকে দেওয়ার জন্য। যখন দিতে আসলেন দেখেন আমার নবী নাই। আমার নবী তখন সফরের মধ্যে বের হয়ে গেলেন। আমার নবী যখন সফরের মধ্যে বের হয়ে গেলেন, তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বাজান কিছু খেজুর নিয়ে আসলেন দেওয়ার জন্য। তখন দিলেন, দিবা যখন চলে গেলেন, আমার নবী তখন 7 দিনের সফর অতিবাহিত করে যখন বাড়ির মধ্যে আসলেন, আয়েশা দেখে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর গুলা খাই নাই, খেজুর গুলাকে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। তখন আমার নবী আয়েশা বলে, খাদিজা তুমি কোন খেজুর গুলা খাও নাই, আমার দ্বারা কোনো টাকাও ছিল না, ঘরের মধ্যে কোনো খাবারও ছিল না, তুমি খেজুর গুলা কোথা থেকে পাইলা? তখন আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যখন আপনি 7 দিনের সফরের মধ্যে বের হয়ে গিয়েছিলেন, আমার আব্বাজান তখন আমার জন্য কিছু খেজুর নিয়ে আসলেন খাবার জন্য। আমি খেজুর গোলা খাই নাই গো নবী, আপনি তো একদিনও আমাকে ছাড়া কোনো খাবার খান নাই, তার জন্য আমি খাদিজা একবেলাও মানে একটা খেজুরও খাই নাই, শুধু আপনি নবীকে নিয়ে খাবো বলে জোরে বলুন সুবহানাল্লাহ। তখন নবীর ভিতরে আর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে মধুর আলাপনা শুরু হয়ে গেলেন।
তখন হঠাৎ করে আমার নবীর মনের মধ্যে একটা চিন্তা চলে আসলো যে আমার তো একটা মেয়ে আছে, সেটা তো কোনো সাধারণ মেয়ে না, সে মেয়েটা হলো সারা দুনিয়ার সারা পৃথিবীর জান্নাতি মহিলাদের সরদারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর মনে যখন চলে আসলো, আমার নবী তখন খাবার গুলা খাই নাই। আমার নবী তখন চলে গেল একটা কাজ খোঁজার জন্য, একটা কাজের সন্ধানের জন্য। আমার নবী তখন কাজ করতে গিয়ে দেখেন একজন ইহুদির আন্ডারে প্রায় 70,000 শ্রমিক কাজ করে। 70,000 শ্রমিক যখন কাজ করে, আমার নবী তখন ইহুদিকে গিয়া বলল, ওয়া ইহুদি ভাই, আমার নাতিগুলা 7 দিন ধরে খাবার খাই নাই। আমি নবী 7 দিন ধরে আমি নবী 7 দিন ধরে সফরের মধ্যে ছিলাম। আমার নাতিরা কি করতেছে আমি জানি না, আমাকে দয়া করে একটা কাজ দাও। যখন ওই ইহুদের কাছে কাজটা চাইলেন, আমার নবী তখন ওই ইহুদি তখন আমার নবীকে কাজ দিলেন, তুমি 40টা বালতি তুলবা। ওই 40টা বালতির বিনিময়ে, প্রতিটা বালতির বিনিময়ে আমি তোমাকে একটা করে খেজুর দেব। আরো জোরে বলো, একটা করে খেজুর দেব। আমার নবী 1টা 2টা 3টা করে করতে করতে যখন 39টা বালতি তুললেন, যুবক ভাইরা একটু গভীর মনোযোগ দিবা। আমার নবী কেমন ছিলেন রে যুবক, ও আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা গো, আমার নবী কেমন ছিলেন রে যুবক ভাইয়েরা, একটু গভীর খেয়াল দিয়ে শুনবেন। আমার নবী যখন 1টা 2টা 3টা বালতি করতে করতে যখন 39টা বালতি তুললেন, কয়টা? আরো জোরে বলো। 39টা বালতি যখন আমার নবী তুললেন, তোলার পরে আমার নবী 39টা বালতি তোলার পরে যখন 40 নাম্বার বালতিটা তুলতে যাবে, তখন আমার নবীর হাত থেকে রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেল। জোরে বলো, আল্লাহর লীলা খেলা দেখো। 40 নাম্বার বালতিটা যখন তুলতে যাবে, আমার নবীর হাত থেকে রশিটা ছিঁড়ে কুয়ার মধ্যে পড়ে গেল। কুয়ার মধ্যে পড়ে যাওয়ার পর যখন ইহুদিকে ডাক দিয়ে বলল, মালিক, আমি তো 40টা বালতি তুলতে পারি নাই, আমার হাত থেকে রশিটা ছিঁড়ে পড়ে গেছে। তখন ইহুদিকে বললেন, আপনি আমাকে 39টা খেজুর দিয়ে আমাকে বিদায় করে দেন। আমার নবী যে তখন নবী ছিলেন, আমার নবী ইহুদির কাছে প্রকাশ করে নাই। তখন ইহুদি কাছে গিয়া যখন আমার নবী বললেন, আপনি আমাকে 39টা খেজুর দিয়ে আমাকে পাঠিয়ে দেন, তখন ওই ইহুদি কথাটা না শুনে আমার নবীর গালের মধ্যে একটা থাপ্পড় লাগাইয়া দিলেন। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীর গালে যখন থাপ্পড়টা লাগাইয়া দিলেন রে যুবক, তখন জিব্রাহিল আলাইহিস সালাম, আমার আল্লাহর সহ্য হয় নাই, জিব্রাহিল আলাইহিস সালামকে বললেন, আমার আল্লাহ যে জিব্রাইল, তুমি যাও আমার বন্ধুকে বলো কুয়ার সামনে শাহাদাত আঙ্গুলটাকে নিয়ে ইশারা করে দিয়ে তখন বলতে লাগলেন, ইশারা করতে বলো। ইশারা করলে আমার বন্ধুর আঙ্গুলের ইশারায় ওই কুয়া থেকে বালতিরা শুধু উঠে নাই, 1 বালতি পানি করে উঠছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? কেমন নবীকে থাপ্পড়টা মারলেন ওই ইহুদি। থাপ্পড়টা যখন দিলেন,
আমার নবী তখন ওনার সামনে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে এক বালতি পানি চক্র তুললেন। তোলার পর ওই ইহুদি 40টা খেজুর দিয়ে আমার নবীকে বিদায় করলেন। বিদায় করানোর পর ওই ইহুদির মনের মধ্যে যন্ত্রণা কল্পনা শুরু হয়ে গেলেন, যন্ত্রণা শুরু হয়ে গেলেন যে এত মানুষকে আমি ইহুদি মারলাম, সব মানুষ প্রতিবাদ করছে, এ মানুষটা কেন প্রতিবাদ করে নাই? ওই ইহুদির ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেলেন। আমি অত মানুষে মারলাম, সব মানুষে আমার সাথে খারাপ ব্যবহার করলো, আমার সাথে তর্কাতর্কি করলো, আমার সাথে রাগারাগি করলো। ওইটা কেমন ব্যক্তি আমার সাথে রাগারাগি করলো না, আমার সাথে থাপ্পড়ের কোনো জবাব দিল না। তিনি সোজা সোজা খেজুর গুলাকে নিয়ে চলে গেলেন। ওই যে আমার নবীর গালের মধ্যে থাপ্পড়টা দাকড়ে লইল রে বাবা, আমার নবী যে খেজুর গুলা নিয়ে যাবেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে, আমার নবীর মনের মধ্যে একটা জেহেনের মধ্যে একটা কথা চলে আসলো, যদি আমি এই খেজুরগুলা নিয়ে যাই, ওরা যদি আমার গালের মধ্যে থাপ্পড়টা দেখে ওরা তো খেজুর খাবে না, আমাকে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার গাল মুবারকের মাঝে থাপ্পড় কোথা থেকে আসলো, এক ঘটনা আগে বলেন, না হলে আমি হাসান হুসাইন খাবার মুখে নেব না। চুরি কি বলবেন না ঠিক কিনা ঠিক? তখন আমার নবীর গায়ে মুবারকের মধ্যে একটা চাদর মুবারক ছিল রে যুবক। যখন চাদর মুবারকটাকে নিয়ে আমার নবী এভাবে গালটাকে ডেকে দিলেন, গালটাকে এভাবে ডেকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে গেলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর গলার কণ্ঠ যখন শুনতে পাইলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের থেকে দূর মাইরা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি 7 দিন কোথায় ছিলেন? আপনি 7 দিনের চিন্তায় আপনার 2টা নাতি খাবার খাই নাই, আপনার 2টা নাতি পানিও মুখে নেই নাই। ওরা নবী নবী নানা নানা বলতে বলতে চিত হয়ে শুয়ে আছে। ওরা অনেক ক্লান্ত, নবী আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, 7 দিন ধরে ওরা কোনো খাবার খাইতে পারে নাই। আমার নবী যখন এই ঘটনাটা শুনতে পারলেন, তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতেমা, আমাকে তুমি আমার নাতিদের সামনে নিয়ে চলো। যখন আমার নবীকে ইমাম হাসান এবং হুসাইনের সামনে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে যখন আমার নবী হাসান হুসাইন বলে ডাক দিলেন, তখন হাসান হুসাইন আর থামে থাকতে পারে নাই। আমার নবীর কণ্ঠ শুনে ওরা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দিয়ে গেলেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? তার জন্য শায়ের লেখছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে পড়ো, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি জীবন, তুমি আদার গরে
তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের বলো পরের তরি তুমি নিদানের তোরা দেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন মারহাবা। আমার নবী যখন হাসান হুসাইনের কাছে গেলেন, যাওয়ার পরে আমার নবী যখন ডাক দিয়ে বললেন, ও নাতিরা দেখো আমি তোমাদের নানা চলে আসছি, তোমরা আর শুয়ে থেকো না। তখন আমার নবী যখন ডাক দিলেন, ডাক দেওয়ার পরে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। জোরে জোরে বলুন না মারহাবা। যখন ওই ইহুদি, মনে আছে তো বাবা, কথা মনে আছে তো? যখন ওই ইহুদি আমার নবীর গালের মধ্যে থাপ্পড় দিলেন, থাপ্পড় দেওয়ার পরে ওই ইহুদির ভিতরে কিন্তু জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেলেন। আমার নবীকে যে হাতটা দিয়ে থাপ্পড়টা মারছিলেন, ওই হাতটাকে ওই ইহুদি কেটে আমার নবীর দরবারে দৌড়ায় আসলেন। দৌড়ায় আসার পরে ওই ইহুদি যখন ওর আম্মু জানকে জিজ্ঞাসা করলো, ও আমার মা, আপনি জানেন একজন ব্যক্তির কথা বলছিলেন, ওই ব্যক্তিরা কি উনি নি? তখন ওই ইহুদির আম্মা জান ওই ইহুদিকে বললেন, বলে হ্যাঁ ওই ব্যক্তি, ওই যে ব্যক্তির কাছে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। তখন ওই ইহুদি বলে, আমি কি কাম করলাম, আই হাই আমি কি করলাম, যে নবী আখিরি জামানার নবী, ওই হাসরের ময়দানে সকল নবী এবং সকল নবীদের উম্মতেরা নাফসি নাফসি বলবে, আর আমার নবী ইয়া হাবলে উম্মতি বলবে। সেই নবীকে আমি থাপ্পড়টা মারলাম, সেই নবী কোনো আমাকে, ওই নবী কোনো প্রতিবাদ করে নাই, ওই ব্যক্তিকে আমি কিভাবে থাপ্পড়টা মারলাম তখন আমার জেহেনে ছিল না। ওই ইহুদি নিজের হাতটাকে নিজে কুপ দিয়ে কেটে ফেললেন। কাটার পরে ওই কাটা হাতটাকে নিয়ে নবীর দরবারে চলে গেলেন। রে যুবক, একটু গভীর মনোযোগ দাও। ও আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা গো, আমার নবী কেমন নবী একবার চিন্তা করে দেখছুনি। তুমি থাকো দুনিয়ার ব্যস্ততা নিয়ে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকো, নিজের ছেলে সন্তান কিনে ব্যস্ত থাকো, মরার সময় কিন্তু তোমার ছেলে সন্তান তোমার সাথে যাবে না, তোমার সাথে যাবে শুধু তোমার আমল। কথা বলো ঠিক কিনা? তোমার সাথে তোমার ছেলে সন্তান যাবে না, তোমার সাথে তোমার স্বামী যাবে না, তোমার সাথে তোমার মা যাবে না, তোমার সাথে তোমার বাবা যাবে না, তোমার সাথে যাবে শুধু তোমার নেকার আমল। যদি তুমি দুনিয়ার মধ্যে ভালো আমল কইরা থাকো, কবরের মধ্যে গেলে তুই সেই আমলটাই পাইবা। আর যদি বদ আমল করে থাকো, কবরের মধ্যে যাওয়ার পর ওই বদ আমলটাই পাইবা। চিৎকার মেরে বলো ঠিক কিনা বেঠিক? ওই কবরটা কেমন জায়গা, যেখানের মধ্যে কোনো বান নাই, বাতাস নাই, শুধু অন্ধকার থাকবে। দুই পাশে মাটি থাকবে, ডান পাশেও মাটি থাকবে, বাম পাশেও মাটি থাকবে, উপরেও মাটি থাকবে, নিচেও মাটি থাকবে, সামনেও মাটি থাকবে। ও আমার যুবক, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে যুবক। ওই কবরটা হলো এমন একটা ডেঞ্জারাস জায়গা, যেই জায়গার মধ্যে তুমি একলা থাকতে হবে,
সেই জায়গার মধ্যে তোমার সাথে কেউ যাবে না। যদি তুমি দুনিয়ার মধ্যে নবীর আমল নিয়ে যেতে পারো, নবীর ভালোবাসা নিয়ে যেতে পারো, সে দুনিয়ার মধ্যে তুমি নবীর সাথে থাকবা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? ওই নবীকে যদি তুমি দুনিয়ার মধ্যে ভালোবাসতে পারো, ওই নবীকে যদি তোমার অন্তর দিয়ে ভালোবাসতে পারো, ওই নবীকে যদি তুমি হাজির ও নাজির মানতে পারো, নবীকে যদি গায়েব দাতা মানতে পারো, নবী মদিনার শরীফে থেকে আমাদের এই আজকের মাহফিলটা দেখছেন কিনা, দেখতেছে কিনা? ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা গো, আমার নবী মদিনা শরীফ থেকে আজকে বাদুরের জমিনে মাহফিল জানে হচ্ছে, এটা আমার নবী দেখতেছে। বলো ঠিক কিনা? আমার নবী দেখতেছে। এখানে যা আলোচনা হবে আমার নবীর নামে শানুমান বলা হবে, আমার নবী শুনবে। আমার নবীর মনের মধ্যে যদি একটু বাড়ি লাগে যায়, আমাদের জন্য যদি আমাদের নবীর একটু মায়া হয়ে যায়, আমাদের ঘুমের ঘরে নবী স্বপ্নের যুগে দিদার দিতে পারি কি পারে না? আরো জোরে বলতে হবে। আমার নবী যখন দিদার দিয়ে দিবে, আমার নবী যদি আমাদেরকে দিদার দিয়ে দেয়, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে জোরে বলুন ঠিক কিনা? ওই নবী যদি আমাদেরকে দিদার দিয়ে দেয়, ওই নবীর ভালোবাসা নিয়ে যদি আমরা কবরে যেতে পারি, ওই নবীর ভালোবাসা নিয়ে যদি আমরা কবরে যেতে পারি, আমাদের হাসরেও কোনো বই নাই, ফুলসিরাতেও কোনো বই নাই, কবরেও কোনো বই নাই। আমাদের একটা ঠিকানা, সেটা হলো জান্নাত। জোরে জোরে বলো ঠিক কিনা? তো সেই নবীকে ভালোবাসতে হবে কি হবে না? কে কি বলবে সিনা শোনা যাবে না। আমার নবীকে হাজির ও নাজির মানতে হবে, আমার নবীকে গায়েব দাতা মানতে হবে। আমার নবী গায়েব জানে কি জানে না সেটা মানতে হবে। আমার নবী গায়েব জানে। আমার নবী মদিনা শরীফ থেকে আজকে বাদুরের জমিনে মাহফিল হচ্ছে, সেটা আমার নবী দেখতেছে। কিছু সংকট আলেম আমার নবীরা কি মরার পরে পচে গিয়েছে? নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? কিছু সংকট আলেম বলে আমার নবী নাকি মদিনা শরীফে মরে পচে গিয়েছে। সেই নবী যদি পচা জায়গা, যে নবী হাসর ময়দানের দিন আমাদেরকে শাফায়াত করবে, যে নবী আমাদেরকে সুপারিশ করবে, সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, সেই নবী যদি পয়সা যায়, আমাদের উপায় থাকবে? যে মধ্যে আল্লাহ বলে দিয়েছেন আমার নবী হলো গোটা জগতের রহমত, আমার নবী হলো কুল কায়নাতের রহমত। আমার নবীকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতাম না। আমার নবীকে সৃষ্টি না করলে জান্নাত সৃষ্টি করতাম না। আমার নবীকে সৃষ্টি না করলে জমিন সৃষ্টি করতাম না। আমার নবীকে সৃষ্টি না করলে কোনো মানুষ সৃষ্টি করতাম না। আমার নবীকে সৃষ্টি না করলে কোনো সৃষ্টির জগতের যত সৃষ্টি আছে, কোন সৃষ্টির জগৎ কোন সৃষ্টি করতাম না। তোমরা সেই আল্লাহর সৃষ্টি হইয়া সেই আল্লাহ তাআলার বন্ধুকে এরকম কথা বলা যাবে? বলা যাবে? বলা যাবে না। নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের আইনগত মতে চলতে হবে, ওলি আল্লাহদের পক্ষে থাকতে হবে, ওলি আল্লাহদের পক্ষে থাকতে হবে। নবী পাকের ভালোবাসা নিয়ে যেন কবরে আমরা যেতে পারি। সকল বলো আমিন। তো আমি আর আলোচনা বাড়াবো না। তো আমার বড় ভাই হাফেজ কারি আমার সুন্নাল কদরি সাহেব হুজুরকে রেখে আমি কিছুক্ষণ বয়ান করলাম। হুজুর বেয়াদবি মাফ করবেন।